দেশ জুড়ে গায়েব হয়ে যাচ্ছে সব পুরনো ফাইল। রাজধানী সচিবালয় নথিপত্র পুড়িয়ে ফেলার গুঞ্জনের পর এমন সন্দেহ দানা বেঁধেছে দেশবাসীর মনে। আর এর মধ্যেই বরিশালের 2 ট্রাক ভর্তি পুরাতন নথিপত্র আটকে দিয়েছে স্থানীয় জনতা। পুরনো ফাইল গায়েব হচ্ছে সন্দেহে তারা ট্রাক দুটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। কিন্তু কখন এবং বরিশালের কোথায় ঘটনাটি ঘটেছে এবং এ বিষয়ে কি বলেছে বরিশাল পুলিশ, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুক্রবার রাত 8টার দিকে বরিশাল নগরীর পাশে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে ওই ট্রাক দুটি আটক করে জনতা। পরে ট্রাক দুটি শিক্ষা কৌশল অধিদপ্তরের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ও কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। ট্রাক আটক করার পর গাড়ি চালক এগুলো সরকারি নথি এবং পুরানো হবে জানালে স্থানীয় জনতার সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা জানান, দুদিন আগে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। শুক্রবার যখন 2 ট্রাক বোঝাই পুরাতন নথি এই এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই সবার মনে সন্দেহ জাগে, বাজারের মধ্য দিয়ে এত কাগজ এর আগে কখনো নদীর ধারে নিতে দেখেনি কেউ। ট্রাক আটক করার পর গাড়ির চালক এগুলো সরকারি নথি এবং পুরানো হবে এ কথায় তাদের সন্দেহ করে। ট্রাক চালক জানান, তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এসব নথি নিয়ে এসেছে। ওই দফতরের লোকজনই তাদের ট্রাকে মালামাল উঠিয়ে দিয়েছে। পরে নথিপত্র বহনকারী 2টি ট্রাক আটকে পুলিশকে খবর দেয় জনতারা। পুলিশ এসে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলী সবাইকে জানান। এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজ এবং আসবাবপত্র পুড়িয়ে ফেলার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেয় স্থানীয় জনতা। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 1992 সালের পর থেকে জমা হওয়া বিভিন্ন শিডিউলের ফটোকপি অফিসে জমা হয়েছিল। রুম খালি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নথিপত্রগুলো পুড়িয়ে ফেলার জন্য ময়লার ভাগাড়ে পাঠানো হয়েছে, কিন্তু সেগুলো ভাগাড়ে না নিয়ে ভাটারে শ্রমিকরা বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যায়। পরে জনতা আটক করলে পুলিশের সহায়তা আবার ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি আরো বলেন, পুরাতন মালামাল নিলামে বিক্রির নিয়ম থাকলেও নথি নিলামে বিক্রির কোনো নিয়ম নেই, এগুলো পুড়িয়ে ফেলতে হয়। এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম বলেন, সদর উপজেলার কাগাসুরা গ্রামে 2টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায় বলেও জানান ওসি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।